আসসালামু আলাইকুম, আমি রিশাদ। আজকে আমরা দেখব রিডমি টার্বো 4 প্রো সহ শাওমির যে কোনো চাইনিজ ভার্সন রমের ডিভাইসের হোয়াটসঅ্যাপ নোটিফিকেশন ইস্যুটি খুব সহজে সমাধান করা যায়। তো যেমনটা আপনারা জানেন, শাওমির যে কোনো চাইনিজ ভেরিয়েন্ট ডিভাইসের মধ্যে একটি কমন সমস্যা দেখা যায়। সেটি হচ্ছে হোয়াটসঅ্যাপের যে কলের নোটিফিকেশন অথবা মেসেজের নোটিফিকেশনগুলো আছে সেগুলো ইনস্ট্যান্ট আমরা পাই না। অনেক সময় দেখা যাচ্ছে যে 10-15 মিনিট পর পাওয়া যায়, অনেক সময় আধা ঘন্টা 1 ঘন্টা, অনেক সময় পাওয়াই যায় না। তো এমনও ঘটনা ঘটে থাকে। তো আজকে আমরা দেখব কিভাবে এটিকে খুব সহজে সমাধান করে নেওয়া যায়। তো এর জন্য সবার আগে আমরা গুগল প্লে স্টোর থেকে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিব, আর তার আগে অবশ্যই আমাদের ইন্টারনেট কানেকশনটি অন করে নিব। তো আমি ইন্টারনেট কানেকশনটি অন করে নিয়েছি। এরপর হোয়াটসঅ্যাপ অ্যাপ ওপেন করলাম। আচ্ছা, ওপেন করার পর এগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশনে ক্লিক করবো অ্যাজ ইউজুয়াল, যেটা আপনারা জানেন। আচ্ছা, এখানের মধ্যে সবার প্রথমে একটি সেটিংস আপনারা দেখতে পাচ্ছেন, অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু সেন্ড নোটিফিকেশন। এটাকে অবশ্যই আমাদেরকে অ্যালাউ অল দ্য টাইম এই অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর আমরা আমাদের হোয়াটসঅ্যাপের যে নাম্বারটি আছে সেটি আমরা এখানের মধ্যে এন্টার করব। আচ্ছা, নাম্বারটি দেওয়ার পর নেক্সট অপশনের মধ্যে ক্লিক করব। নেক্সট অপশনে ক্লিক করার পর এখানের মধ্যে একটি কনফার্মেশন চাচ্ছে, সেটা হচ্ছে অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু অ্যাক্সেস ইনফো অ্যাবাউট ইনস্টলেড অ্যাপ। তো এটার পারমিশন আমার দেওয়ার কোনো প্রয়োজন নেই, আমি এটা ডিনেই করে দিব। আচ্ছা, এরপর ইয়েস অপশনের মধ্যে ক্লিক করব। ইয়েস অপশনে ক্লিক করার পর কিছুক্ষণের মধ্যে আমাদের ফোনে অথবা আমাদের যে সিমে আছে সেখানের মধ্যে, অথবা যদি অন্য কোনো ফোনে এই হোয়াটসঅ্যাপটি লগ ইন করা থাকে তাহলে সেখানে একটি কিন্তু কোড যাবে, সেই কোডটি এখানের মধ্যে এন্টার করতে হবে। তো আমার ফোনে অলরেডি কোড এসেছে, আমি এন্টার করব। আচ্ছা, কোডটি এন্টার করার পর ভেরিফিকেশন হয়ে যাবে। ভেরিফিকেশন হওয়ার পর এখানের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট অ্যান্ড মিডিয়া নামের একটি অপশন আছে, এখানের মধ্যে আমাদেরকে কন্টিনিউ অপশনে ক্লিক করতে হবে। আচ্ছা, এরপর অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু অ্যাক্সেস কন্ট্যাক্ট এই অপশনটি আছে, এটা অ্যালাউ হোয়েল ইউজিং দি অ্যাপ এটাও দিতে পারেন, অথবা অনলি দিস টাইম দিতে পারেন, তবে প্রথম অপশনটাই দেওয়া উত্তম হবে। আচ্ছা, এরপর এখানের মধ্যে অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু অ্যাক্সেস অডিও ফাইল স্টোর অন ইয়োর ডিভাইস, এটা অ্যালাউ করে দিবেন। এরপর আছে হোয়াটসঅ্যাপ অ্যাক্সেস ফটো, তো এটা আপনি চাইলে অ্যালাউ অল দিতে পারেন, অথবা আপনি চাইলে সাম করে দিতে পারেন। তো আমি এই মুহূর্তে সাম করে দিলাম, যার কারণে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এইরকম। আচ্ছা, এটা রিস্টোর করে নিব। তো এইগুলো আসলে আপনারা আগে থেকেই হয়তোবা জানেন, এইগুলো দেখার তেমন কোনো প্রয়োজন নেই, কিন্তু আমি দেখাচ্ছি এই কারণে যাতে আপনাদের প্রতিটা স্টেপ ভালোভাবে আপনারা ফলো করতে পারেন, কোনো প্রকার সমস্যা না হয়, এজন্য আমি কিন্তু দেখাচ্ছি। আচ্ছা, এগুলো কমপ্লিট হওয়ার পর আমি আরেকটি ফোন থেকে হোয়াটসঅ্যাপে আমি এই মুহূর্তে আমার এই নম্বরে কল দিয়ে আপনাদেরকে দেখাবো যে আমার ফোনের মধ্যে কল আসে কিনা। আচ্ছা, ঠিক আছে। তো আমার এখানের মধ্যে মিডিয়া স্টোর হচ্ছে, আমি একটু ব্যাকগ্রাউন্ডে নিয়ে গেলাম। আমি ব্যাকগ্রাউন্ডে যাওয়ার পর দেখব যে হোয়াটসঅ্যাপে কল আসে কিনা। তো আমার কাছে আরেকটি ফোন আছে, আমি সিম্পলি এই ফোন থেকে এই নাম্বারে একটা কল দিব। আচ্ছা, কল দিলাম। আচ্ছা, কল দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানের মধ্যে কিন্তু কলটা আসতেছে। এখন আমার ফোনটি আমি এই মুহূর্তে অ্যাপটি কিন্তু অন অবস্থায় রেখেছি, যার কারণে কিন্তু কলটি খুব সহজে আসলো। আমি যদি এক কাজ করি, এটাকে কেটে দেই। আচ্ছা, কেটে দেওয়ার পর একটু ফোনটাকে এই অবস্থায় রাখি, অথবা একবার ডিসকানেক্ট করে নিই। আচ্ছা, যাই হোক, এখন আমি যদি আরেকবার কল দেই, সেক্ষেত্রে এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমার এখানের মধ্যে কলটি কিন্তু এই মুহূর্তে আসতেছে। এখন যদি আপনার ফোনের মধ্যে না আসে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আচ্ছা, সেক্ষেত্রে আমাদের যে কাজটি করতে হবে, সেক্ষেত্রে আমাকে সবার প্রথমে হোয়াটসঅ্যাপ লোগোর মধ্যে ক্লিক করতে হবে। করার পর এই অপশনের মধ্যে ক্লিক করতে হবে। এখানের মধ্যে দেখতে পাচ্ছেন অটো স্টার্ট। এই মূলত অটো স্টার্টটি যদি অন করা আগে থেকে না থাকতো, তাহলে কিন্তু আমার এখানের মধ্যে কোনো কল আসতো না। আমি একবার আপনাদেরকে দেখাই। আচ্ছা, এই যে দেখতে পাচ্ছেন, এটাকে আমি একটু কেটে দিই, দেওয়ার পর আবার একটু কল দিই। আচ্ছা, কল দেওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কল দিচ্ছি, কিন্তু এখানের মধ্যে কিন্তু আমার হোয়াটসঅ্যাপে কোনো নোটিফিকেশন আসতেছে না। আমি এখন কলটা একটু কেটে দেই, আরেকবার দিয়ে দেখি আসে কিনা।
তো আরেকবার দিলাম, আরেকবার দেওয়ার পরেও কিন্তু এখানের মধ্যে আসে নাই। কেন আসে নাই? তার কারণ আমি অটো স্টার্ট অন করিনি। এখন যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, এখানের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে মিস কল কিন্তু এসে বসে আছে, কতগুলো মিস কল, কিন্তু আমার এখানে একটাও আসেনি। আবার যদি আমি দেখাই আপনাদেরকে, যে কেটে দিলাম, দেওয়ার পর আবার কল দিই, কল দেওয়ার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন কোনো নোটিফিকেশন কিন্তু আসতেছে না। আবার যদি আমি হোয়াটসঅ্যাপে যাই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু আসলো, হোয়াটসঅ্যাপ যদি ওপেন করি। আচ্ছা, যাই হোক, তো এখন আমাদের সবার প্রথমে যে কাজটি করতে হবে, হোয়াটসঅ্যাপ অন করতে হবে, এই আই বাটনে ক্লিক করতে হবে। করার পর সবার প্রথম কাজ হচ্ছে অটো স্টার্ট অন, এটা অন করে দিতে হবে গট। যদি এটা অন থাকে পূর্বে থেকে, তার মানে আপনার কাজটি হয়ে গেছে। এরপর পাওয়ার অপশনে যেতে হবে, যাওয়ার পর নো রেস্ট্রিকশন দিতে হবে। যদি ব্যাটারি সেভার থাকে সেক্ষেত্রে আপনি নো রেস্ট্রিকশন অপশনটি ক্লিক করে দিবেন। আচ্ছা, এটার পর আপনাকে নোটিফিকেশনের মধ্যে যেতে হবে। যাওয়ার পর যদি নোটিফিকেশন দেখেন এই ধরনের অফ আছে আপনার ফোনের মধ্যে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু সবগুলো নোটিফিকেশন অন করে দিতে হবে। আচ্ছা, সবগুলো নোটিফিকেশন অন করার পর এখানের মধ্যে দেখতে পাচ্ছেন আমাদের সব প্রসেসগুলো কিন্তু হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে কেটে দেই ব্যাকগ্রাউন্ড থেকে, এরপর যদি আমরা কল দিই, দেখি কল এখানের মধ্যে আসে কিনা। দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু কল অলরেডি এসে গেছে, তার মানে আমাদের কাজ কিন্তু হয়েছে। তো এখানের মধ্যে আমি পারমিশন দিয়ে দিই, বাস আমাদের কাজ কিন্তু হয়ে গেল। এরপর এখানের মধ্যে যা যা পারমিশন চাবে আপনার পারমিশন দিয়ে দিবেন, বাস আপনার কাজ কিন্তু এতটুকুই ছিল, কাজ হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার যে কোনো চাইনিজ ভার্সন রমের ফোনের হোয়াটসঅ্যাপের যে প্রবলেমটি আছে সেটিকে কিন্তু নোটিফিকেশন ইস্যুটিকে খুব সহজে সমাধান করে নিতে পারেন। এখন আমি যদি এটা একটু লক স্ক্রিনে রাখি, লক স্ক্রিনে রাখার পর আবার যদি আমি আরেকবার কল দিই, সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সেক্ষেত্রেও কিন্তু আমি আমার ফোনের মধ্যে কিন্তু কল দেখতে পাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনে কিন্তু শো হচ্ছে। আমি যদি এটাকে আনলক করি, তো এই যে দেখতে পাচ্ছেন এখানের মধ্যে দেখাচ্ছে, এখানে ক্লিক করলে কিন্তু ফুল স্ক্রিনে এসে যাবে। তো এইভাবেই আপনি আপনার যে কোনো শাওমি অথবা শাওমির যে কোনো ফোনের মধ্যে যেটা চাইনিজ ভার্সনে আছে সেটার কিন্তু নোটিফিকেশন ইস্যুটি সমাধান করে নিতে পারবেন। তো ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে, কেননা আপনাদেরকে বোঝানোর জন্য এতটুকু সময় খুবই জরুরি ছিল। তো আজকের এই ভিডিওটির মধ্যে বাস এতটুকুই।